কংগ্রেসের বহু প্রতীক্ষিত দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। প্রার্থী তালিকা নিয়ে একদিকে উল্লাস, অন্যদিকে অসন্তোষ। সম্ভাবনা ছিল এমন অনেক প্রার্থী টিকিট পাননি শেষ পর্যন্ত। আবার একেবারে লাস্ট বেঞ্চ থেকে উঠে এসে বাজিমাত একাধিক প্রার্থীর। শরিক দলগুলির জন্য 15টি আসন ছেড়ে দিয়ে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। তালিকা প্রকাশের পর কংগ্রেস শিবিরে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে যেমন ক্ষোভ, অন্যদিকে ঠিক তেমন আনন্দ উল্লাস। প্রত্যাশিতভাবেই সমরিয়া বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেলেন 3বারের বিধায়ক রেকিবউদ্দিন আহমেদ। টিকিট নিশ্চিত হওয়ার পর নিজের কেন্দ্রে ফিরে আসার পথে বরঝাড় বিমানবন্দরে ঢালাও সম্বর্ধনা জানানো হয় রেকিবকে। গৈরিমারি রাজীব ভবনেও আনন্দ উল্লাস। বিশাল র্যালির মাধ্যমে ফের শক্তি প্রদর্শন রেকিবউদ্দিনের। জাতীয় কংগ্রেছ এক মহাসাগৰ। ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ কৰ্মত যোনে বিশ্বাস ৰাখে, যিয়ে প্ৰকৃততে ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ কৰে, সি এইবিলাক কথালৈ কংগ্ৰেছৰ পৰা কেতিয়াও বিৰতি নলয়। যেতিয়া যুদ্ধ আহে, যেতিয়া কাৰ্গিলৰ যুদ্ধ হৈছিল, সেনা কেতিয়াও পিছুৱাই যোৱা নাছিল। ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ সেনা এই যুদ্ধৰ সময়ত কেতিয়াও পিছুৱাই নাযায়। আৰু কোনোবা যদি পিছুৱাই যায়, সেইটো আৰু কাপুৰুষেই হ'ব লাগিব। ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ এইটো এটা যুদ্ধৰ, এইটো মহাসমৰ নিৰ্বাচনৰ সময়টো। আৰু এই সময়ত প্ৰত্যেকজনৰে আমি আশীৰ্বাদ আৰু শুভেচ্ছা কামনা করি। মন্দিয়া বিধানসভা কেন্দ্রে টিকিট পেয়েছেন প্রাক্তন সাংসদ আব্দুল খালেক। দীর্ঘদিন ধরে মন্দিয়া রাম জনতার সঙ্গে আছেন বলে জনগণ তাকে আপন করে নিয়েছেন, এটা উল্লেখ করেই শাসক দল বিজেপির ক্ষুরধার সমালোচনা খালেকের। বিজেপি সরকার জুবিন গার্গকে ন্যায় দিতে পারেনি। এক পশলা বৃষ্টিতে জুবিন ক্ষেত্রে ভেসে যাওয়ার আক্ষেপ করেছেন খালেক। আসন্ন নির্বাচনে জুবিন অনুরাগীরা এর জবাব দেবে বলেও আত্মবিশ্বাসী খালেক। কোন প্ৰাৰ্থী হ'ল সেইটো ডাঙৰ কথা নহয়। এই নিৰ্বাচনটো হৈছে আমি সকলোৱে মিলি অসমৰ পৰা আমি যি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ যি ভ্ৰষ্টাচাৰী শাসন, বিজেপিৰ যি অত্যাচাৰী শাসন, বিজেপি অসমৰ সমাজ জীৱনক যিদৰে ভাগ ভাগ কৰিব বিচাৰিছে, তাৰ অৱসান ঘটাব লাগিব আৰু কংগ্ৰেছৰ নেতৃত্বত এখন নতুন চৰকাৰ গঠন কৰিব লাগিব। আৰু সেই যুঁজখনৰ মই এজন যোদ্ধা হ'ব খোজোঁ। আমি সেই যুঁজখনত যুঁজিম আৰু জিকিম। ধোজায় আবার মহিলা প্রার্থীর উপরই ভরসা রাখল কংগ্রেস। শাসক দলের সম্ভাব্য প্রার্থী শিলাদিত্য দেবকে চ্যালেঞ্জ জানাতে কংগ্রেসের তুরুপের তাস ঝিল্লি চৌধুরী। একাধিক ইস্যু নিয়ে এবার নির্বাচনে নামার প্রস্তুতি নিয়েছে ঝিল্লি। টিকিট নিশ্চিত হওয়ার পর ঝিল্লির মন্তব্য, চ্যালেঞ্জ অনেক, তবে এবার লড়াই হবে। যিটো সময়ত বিজেপি চৰকাৰ মহিলাসকলক 1250 টকা অনুদান দি মোৰ মতে অপমানেই কৰিছে। যিটো সময়ত মহিলাসকলক 1250 টকা অনুদানৰ বিনিময়ত ৰেলীত যায় অংশগ্ৰহণ কৰাৰ কাৰণে হুমকি দিছে, সেইটো সময়ত আমাৰ কংগ্ৰেছ দল মহিলাসকলক বিভিন্ন অঞ্চলত আপোনাৰ বিভিন্ন সমষ্টিত আপুনি দেখিব যে মহিলাসকলক প্ৰাৰ্থিত্ব দিছে। তাৰ কাৰণে মই কংগ্ৰেছ দলৰ নেতাসকলক মই অশেষ আমি মহিলাসকলৰ তৰফৰ পৰা ধন্যবাদ যাচিছোঁ। মঙ্গলদৈয়ে কংগ্রেসের টিকিট পেয়ে জারপন্নায় খুশি রিজুমণি তালুকদার। একাধিক সমস্যায় জর্জরিত মঙ্গলদৈ এবার পুনরুদ্ধার করে উন্নয়নের কাজ করতে হবে। এনকেটিভি বাংলাকে প্রতিশ্রুতি দরং জেলা কংগ্রেসের সভানেত্রী রিজুমণির। হিন্দু মুছলিমৰ যিটো লেতেৰা ৰাজনীতি কৰি আছে, সেই ৰাজনীতিত কোনো নেযাওক। আমাৰ এখন সুস্থ সমাজ লাগে। আমাৰ উঠি অহা ল'ৰা ছোৱালীবিলাক আহিছে, কোনেও হিন্দু মুছলিম এইবিলাক কোনেও ভাল নাপায়। আৰু লগতে আপোনাৰ যিখিনি আমাৰ সমস্যা আছে, আমাৰ মংগলদৈ সমষ্টিত আমাৰ বহুত সমস্যা আছে, সমস্যাৰে জৰ্জৰিত হৈ আছে। তেনেকুৱা ধৰণৰ যিমান সমস্যাৰে জৰ্জৰিত হৈ আছে, গোটেই সমস্যাখিনি আমি সমাধান কৰিব লাগে। আৰু আগন্তুক দিনত আমাৰ তৰুণ আপোনাৰ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বত অসমত এখন আমাৰ কংগ্ৰেছ দলৰ চৰকাৰ হ'ব। মানকচরে টিকিট দেওয়া হয়েছে মহিবুর রহমান ওরফে বাপ্পিকে। বাপ্পির টিকিট নিশ্চিত হওয়ার পর হাটশিঙিমারি রাজীব ভবনে শতাধিক কংগ্রেস কর্মী সমর্থকেরা ভিড় জমান। আতশবাজি পুড়িয়ে সেলিব্রেট করেন বাপ্পির সমর্থকেরা। মানকচরে এবার কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশা কংগ্রেস কর্মী সমর্থকদের। ইনশাল্লাহ মই 100% শিওৰ। কাৰণ চাওক, এতিয়া এজিপি বিজেপিয়ে যিটো অত্যাচাৰ চলাই আছে আৰু লগতে AIDF-এ মানে গোপনে যিটো ছাপোৰ্ট কৰি আছে সিহঁতক, এইটো তিনিটা দলৰ যিটো নেক্সাছ চলি আছে, সেই নেক্সাছ ৰাইজে ইতিমধ্যে গম পাইছে। অকল আমাৰ তাতে নহয়, এইবাৰ চাব কংগ্ৰেছৰ চৰকাৰ আহি আছে। উজনি নামনি বৰাক ভেলী সকলো একাকাৰ হৈ এইবাৰ কংগ্ৰেছৰ চৰকাৰ আহি আছে। আৰু গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বত এইবাৰ এটা খুব সুস্থ সবল যিটো ৰাইজৰ কাম কৰা বিধৰ চৰকাৰ এটা হ'ব। আৰু আমাৰ তাতে ইনশাল্লাহ মই 100% জয়ী হব। রঙিয়ায় টিকিট পেয়েছেন প্রাণজিৎ চৌধুরী। টিকিট নিশ্চিত হওয়ার পর ভোটারদের আশীর্বাদ নিলেন প্রাণজিৎ। চোখের সামনেই হবে উন্নয়ন। 5 বছরে আমূল পাল্টে যাবে রঙিয়া বিধানসভার ছবি, লক্ষ্য প্রাণজিতের। ৰাজনীতি কৰিছোঁ, বাৰ্তা বুলি কোনো কথা নাই। ডেভেলপমেণ্ট চকুৰ আগত হ'ব লাগিব। আৰু 5 বছৰৰ ভিতৰত
আমি ৰঙিয়া বিধানসভা সমষ্টিটো যাতে জাকত জিলিকা কৰিব পাৰোঁ, 126টা বিধানসভা সমষ্টিৰ ভিতৰত যাতে আমি এটা সৰ্বেসৰ্বা কৰিব পাৰোঁ, সেইটোৱে আমাৰ প্ৰচেষ্টা থাকিব। ৰাইজৰ ওচৰত এটাই অনুৰোধ যে এবাৰ ভোট দিয়ক, দ্বিতীয়বাৰৰ বাবে আপোনালোকৰ ওচৰত ভোট বিচাৰি আমি যদি কাম কৰিব নোৱাৰোঁ, ভোট বিচাৰি আমি নাযাওঁ। আৰু 100%ই মোৰ নিজৰ ওপৰত দৃঢ় বিশ্বাস আছে যে আমি নিশ্চয়কৈ ৰাইজৰ আশা, ৰাইজৰ সপোন, ৰাইজৰ মাজত থকা যিটো চিন্তা, সেই চিন্তা প্ৰতিফলিত বিধানসভাৰ মজিয়াত কৰিব পাৰিম আৰু সমষ্টিবাসী ৰাইজৰ মাজতো কৰিব পাৰিম। ডিমরিয়ায় টিকিট দেওয়া হয়েছে যুবনেতা কিশোর বড়ুয়াকে। দীর্ঘদিন থেকে কামরূপ মেট্রো যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কিশোর। যুবনেতা হিসেবে কিশোর টিকিট পাওয়ায় খুশি ডিমরিয়ার সাধারণ ভোটাররা। যেহেতু আমি স্থানীয় ব্যক্তি, ইয়াৰে হাৱা, মাটি, পানী, বালি খাই ইয়াত জন্ম লাভ কৰা, ইয়াত স্কুল কলেজ চব ইয়াতে কৰিছোঁ। ডিমৰীয়াৰ কি সমস্যা আছে, সৰু সুৰা জ্বলন্ত সমস্যাবিলাক আমি জানো। এই সমস্যাবোৰ আগত লৈ পেলাই আমি আগবাঢ়ি যাম আৰু নিশ্চয় এতিয়া বহুত আঁচনি দিছে, কিন্তু ৰাইজে এইটোও বুজিছে আঁচনিবোৰ ক'ৰ পৰা দিছে। ধাৰৰ বোজা জাপি দি পেলাই আঁচনি দিয়াটোকে উন্নতি কৰা বুলিতো নকয়। আমি ৰাইজে এতিয়া আমাৰ লগত আছে, এতিয়া আমাৰ স্থানীয় ব্যক্তি হিচাপে আমাক ৰাইজে নিশ্চয় ইয়াত ছাপোর্ট করেছে আর করব, আমি আশাবাদী। দেরগাঁওয়ে কংগ্রেসের টিকিট পেলেন সাগরিকা বরা। টিকিট নিশ্চিত হওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া সাগরিকার। গুরুজনদের আশীর্বাদ নিয়ে নির্বাচনে অবতীর্ণ হব, অগ্রাধিকার পাবে দেরগাঁওয়ের মানুষের মতামত, মন্তব্য সাগরিকার। আমাৰ ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ শক্তিশালী দেৰগাঁও বিধানসভা সমষ্টিত খুবেই শক্তিশালী। আমি 235টাকৈ আমাৰ বুথ কমিটি সক্ৰিয় পৰ্যায়ত আছে। গতিকে আমি আমাৰ দলৰ শক্তিক লৈ পেলাই আৰু ৰাইজৰ আশীৰ্বাদ সমৰ্থনক লৈ আমি আপোনালোকৰ মাধ্যমেৰে দেৰগাঁওবাসী ৰাইজৰ আশীৰ্বাদ আমি কামনা কৰিছোঁ। সৃজন গ্রামে আবার টিকিট পেলেন কংগ্রেসের অন্যতম প্রত্যাশী নুরুল ইসলাম। দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এটা, মন্তব্য নুরুলের। বিজেপিকে এবার ভোট দেবেন না সৃজন গ্রামের ভোটাররা, আর তাই সৃজন গ্রামে কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা, আত্মবিশ্বাসী নুরুল। যুৱ প্ৰজন্মই বুজি পাইছে যে বিজেপিয়ে কেৱল আশাহে দিয়ে, 2 কোটিকে চাকৰি প্ৰত্যেক বছৰে দিব বুলি কৈ পেলাই 2014 চনত বিজেপিয়ে ক্ষমতালৈ আহিছিলে। গতিকে সেইবিলাক যুৱ প্ৰজন্মই বুজি পাইছে আৰু যুৱ প্ৰজন্ম এতিয়া কংগ্ৰেছৰ লগত আছে। যারা টিকিট পেয়েছেন তারা তো খুশি, কিন্তু একাধিক জায়গায় দেখা গেল ক্ষোভ। টিকিট না পেয়ে দলত্যাগ করেছেন অনেকেই, কিন্তু লড়াইয়ে নেমে পড়েছেন টিকিট নিশ্চিত হওয়া প্রার্থীরা। কারণ কংগ্রেসের এবারে স্লোগান একটাই, লড়াই হবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।